ডাক দেব না, হুজুর আমার বাড়ির থেকে আমি নিজে খাবার রান্না করে মাদ্রাসায় এনে খাওয়াবো। ঠিক আছে, প্রত্যেকদিন খাবার নিয়ে আসো। আমি শুরুতেই বলেছিলাম লোকটা একটু বেশি লম্বা হওয়ার কারণে এলাকার মানুষ তারে লম্বু বলে ডাকে, লম্বু বলে ডাকে। দেখেন না আমাদের এলাকায় কানা কোড়া যারা আছে, একটু লেলাল কোড়া, তারা বিভিন্ন নামে ডাকা হয়। লম্বু হইলে লম্বু, বেটে হইলে খাটো করে ডাকা হয়, বিভিন্ন নাম ধরে ডাকা হয়। একদিন ঘটনাক্রমে রাত হয়ে গেছে অনেক, কিন্তু লম্বু চাচা খাবার আনতে পারে নাই, খাবার আনতে পারে নাই। এদিকে ছাত্ররা বলা বলি করা শুরু করে দিছে, কই আমাদের লম্বু চাচা তো খাবার আনলো না। সে দুপুর বেলায় খাবার খেয়েছি, ক্ষুধার যন্ত্রণায় তো বাঁচি না। ঘটনাক্রমে ঠিক ওই সময় একটু দেরি করে লম্বু চাচা খাবার মাথায় নিয়া মাদ্রাসার ভিতরে প্রবেশ করবে, বেড়ার ঘর বাইরের থেকে শুনে ফেলছে ছোট্ট ছোট্ট ছেলেরা আমারে লম্বু বলে ডাকছে। মনে মনে চিন্তা করলো, আমি লম্বু হওয়ার কারণে পুরা এলাকার মানুষ আমার লম্বু ডাকু, এই ছোট্ট ছোট্ট ছেলেরা যাদেরকে আমি এত আদর করে খাবার খাওয়াই, তারা কেন আমার লম্বু ডাকলো, আমার অপমান করলো, অপদস্থ করলো। না না না, এদেরকে আমি খাবার দিব না, এদেরকে আমি খাবার খাওয়াবো না। খাবার নিয়ে চলে গেছে বাড়িতে। বিবি ডাকতে বলে, স্বামী গো, খাবার তো খাওয়াও নাই, আজকে খাবার সব নিয়ে চলে আসলা কেন? ছেলেরা কি নাই নাকি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? এক চাল দিয়া তুই আর ডাক দিয়া বলে, আজকে গুল্লাই যাক মাদ্রাসা, যাদেরকে এত কষ্ট করে আমি নিজের হাতে রান্না করে ছাত্রদের খাবার খাওয়াই, ওরাও আমারে লম্বু বইলে খোটা দেয়, ওদেরকে আমি খাবার খাওয়াবো না। স্ত্রী বেশি তর্ক বিতর্ক করে নাই, স্বামী স্ত্রী যার যার বিছানায় ঘুমায়া পড়ছে। এদিকে লম্বু চাচা রাত্রে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। লম্বু চাচা স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান বিভীষিকাময় অবস্থা, সূর্য মাথার 1 বিঘা উপরে, মাথার গিরু টকবক টকবক করে ফুটে। সমস্ত মানুষ দিক বিক ধরে ছুটাছুটি করতেছে। লম্বু চাচাও পাগলের মতো এদিক সেদিক ঘুরে, এদিক সেদিক ঘুরে। দেখে কারুর ডান হাতে আমলনামা, কারুর বাম হাতে আমলনামা। লম্বু চাচা বলে, আমার হাতে কোনো আমলনামা আসতেছে না। লম্বু চাচা বলে, আমি দেখলাম আস্তে আস্তে লোকজন যেদিকে যাচ্ছিল, আমি তার পিছনে পিছনে যাইতে থাকলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি চুলের থেকেও চিকুন, পুরের থেকেও দাঁড়। পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে কিছু লোক যায় কেটে কেটে জাহান্নামের আগুনের ভিতরে, দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুনের ভিতরে টাস টাস করে পড়ে যাচ্ছে। লম্বু চাচা বলে, আমি যাইতে যাইতে বড় অবাক হয়ে গেলাম, এত চিকুন রাস্তা দিয়ে কেমনে পার হব? কেউ তো দেখি ওই পুলসিরাতের রাস্তার নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, সাপ পোকামাকড় বিচ্ছু বিল কিলবিল করতেছে। মানুষ যখন পুলসিরাতে রাস্তার উপরে যাচ্ছে, পুরা শরীর পুড়িয়ে কয়লার মতো হয়ে যাচ্ছে। লম্বু চাচা বলে, আমি ওই কিনারায় দাঁড়িয়ে চিন্তা করতেছি, এখন আমি যাব কি যাব না, যাব কি যাব না। হঠাৎ করে দেখি ওই 3টা ছেলে, মাদ্রাসার যে কয়টা ছেলে ছিল, ওই কয়টা ছেলে গল্প করতে করতে পুলসিরাতের রাস্তার কাছে আইসা ডাক দে বলে, ওই যে দেখা যায় আমাদের লম্বু চাচা, ওই যে দেখা যায় আমাদের লম্বু চাচা, চল না, লম্বু চাচা কত আদর করে আমাদেরকে দুনিয়ায় খাবার খাওয়াইছে, চল লম্বু চাচারে ধরে পুলসিরাতের রাস্তা পাড়ি করায়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ রাজবাড়ির মুসলমান, দেখতে দেখতে লম্বু চাচার ঘুম ভেঙে গেছে। 1 লাফ দিয়ে টান দিয়ে উঠা বসছে। বিবির এরকম ধাক্কায় উঠা, ওঠ জলদি করে ওঠ। বিবি উঠে বলে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে? বলে, জলদি করে চুলার ভিতরে আগুন জ্বালা, গরম গরম ভাত রান্না কর, তরকারি নিয়ে আয়, বাড়িতে যে উত্তম খাবার আছে সব থেকে ভালো খাবারটা নিয়ে আয়। বলে, কি হয়েছে, তুমি পাগলামি করো কেন? খাবার ফিরে আনলা, আবার খাবার কি করবা? বলে, আমি তো মনে করেছিলাম লম্বু বলে আমারে অপমান করছে। না রে না, না রে না, আমার দুনিয়ার কোনো কিছুই কাজে আসতেছে না, আমার ছেলে আমার কাজে আসতেছে না, আমার মেয়ে আমার কাজে আসতেছে না। ওই যে লম্বু চাচা বলার পরে যে ছাত্রদেরকে খাবার না দিয়া আমি চলে আসছিলাম, রাত্রে খাবার না খায় না জানি ছোট্ট ছোট্ট বাচ্চারা কত কষ্ট করছে। কিয়ামতের ময়দানে ওই লম্বু ছোট্ট ছোট্ট বাচ্চারাই আমার নাজাতের ওসিলা হবে। না না না, আমি তাদেরকে রেখে
খাবার খাইতে পারি না। এক দৌড় দিয়া চলে গেছে খাবার নিয়ে লম্বু চাচা মাদ্রাসায়। যা দেখে একজনের পিঠের উপরে আর একজন মাথা, একজনের কাঁধের উপরে আর একজন কাঁধ দিয়া সব ঘুমায়া গেছে। লম্বু চাচা এরকম চোখের পানি ফেলায় ডাকতেছে, উঠ রে বাজান, উঠ রে নাদিরা, উঠ। সমস্ত লোক ছাত্ররা উঠা গেছে। উইঠা এবার ডাকতে বলে, চাচা এত রাত হয়ে গেছে, আপনি আমাদের জন্য খাবার আনেন। চোখের ভিতরে পানি টপ 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 করে পড়ে লম্বু চাচা রানের উপরে বসাইতে দুইটা ছাত্রকে বসে নিজের হাতে লুকমা বানায় খাবার খাওয়া দেয়। আর ডাক দে বলে, আমার একটু লম্বু চাচা বলে ডাক। ছাত্ররা চোখের পানি ফেলে ডাক দে বলে, চাচা। একবার আপনার লম্বু চাচা বলার কারণে অর্ধ রজনী পর্যন্ত খাবার বিলম্বিত হয়েছে। আবার লম্বু বলার পরে আর সারা রাত না খেয়ে থাকতে চায় না। লম্বু চাচা চোখের পানি ফেলায় আর ডাক দে বলে, না রে বাজার, আমি তোদেরকে খাবার খাওয়ানো বন্ধ করব না। আমি লম্বু চাচা ওয়াদা করলাম, যতদিন ধরে বেঁচে আছি আমি তোদের লম্বু চাচা হয়ে বাঁচতে চাই। আমার হাতের পরে হাত রেখে একটা ওয়াদা কর, এই দুনিয়াতে লম্বু চাচারে যেমন ভুলবি না, ওই কিয়ামতের ময়দানে লম্বু চাচারে ভুলবি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، میں دور ہو مجبور ہو اے سید عالم، میں دور ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ، کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ، لا الہ لا الہ الا اللہ، لا الہ মহাব্বতের সাথে আমরা সকলে জোরে জোরে আল্লাহর জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলাধীন পাংশা থানা চরআফরা
রিয়াজুল উলুম কওমি হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুরুতেই সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলেই আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনাদের রাজবাড়ির মুসলমান খুশির আওয়াজ আসতে দেয় না জোরে দেয়? আপনাদের আওয়াজ দেখে মনে হলো যে আপনারা ততটা খুশি হইতে পারেন নাই যতটা খুশি অন্য মজলিসে গেলে হতেন। এতটা খুশি মনে হয় আপনারা হতে পারেন নাই। আসলে কি তেমন না? আসলেই খুশি হয়েছেন? একটু খুশির আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আর মাহফিলের আয়োজক চরাফড়া রিয়াজুল উলুম কওমি হাফিজি মাদ্রাসা। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই কওমি হাফিজি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় কি পড়ানো হয়? আপনারা কি দেখেন নাই? কোনোদিন মাদ্রাসায় আসেন নাই? কোনোদিন কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। আর আজকে সেই কোরআনের তাফসীর করার জন্যে মেহমানগণকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আপনাদেরকে এখানে বসতে বলা হয়েছে। কোরআন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ, কথা বলেন ঠিক কিনা? আসলে বর্তমান আমাদের অবস্থা কি জানেন? আমরা ভালো কাজে সময় দিই কম, খারাপ কাজে সময় দিই বেশি, কথা ঠিক না? আপনাদের এই মাহফিলকে উপলক্ষ করে কোনো দোকানপাট বসছে? আপনাদের এই দোকানপাট মানে মাহফিল উপলক্ষ করে কোনো মেলা বসছে? কয়টা দোকান হবে? আমি যদি ওখানে একজনকে পাঠাই আর এখানে একজনকে রাখি যে দুইজন দুই জায়গার লোক গণনা করো, তাহলে আপনারা দোকানে গিয়েছিলেন কে কে? হাত উঁচু করেন তো। মাশাআল্লাহ, কেবল দোকানের থেকে আসলেন। যাতে দোকান থেকে কেবলমাত্র আসলেন। এখন আপনারা তো চাক্ষুষ প্রমাণ সাক্ষী, কাশীপুরের সাক্ষী না, আপনারা বাস্তব সাক্ষী। এই বাস্তব সাক্ষী আপনারা বলেন তো, এখানে তাকিয়ে দেখেন এখানে কতজন লোক বসে আছেন? এই পরিমাণ লোক দোকানে মনে হয় নাই, এর মনে হয় অর্ধেকও নাই, তার মনে হয় 3 ভাগের 1 ভাগও নাই, মনে হয় 2 সাইডে লোক বসে আছে। এখান থেকে 10 ডবল 20 ডবল বললেও ভুল হবে, আমার মনে হয় 100 ডবল লোক ওই দোকানে বসা, কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই কোরআনের ময়দানে বসলে লাভ না লস? গুনাহ না নেকি? সওয়াব না গুনাহ?
আর ওই দোকানে বসে অহেতুক গল্প করলে তো প্রত্যেকটা গল্পে প্রত্যেকটা কথায় কমপক্ষে 10টা তো নেকি হবে, একটা তো হবেই, নেকি হবে না? আমরা এখানে ওয়াজ করতেছি, ওখানেও দেখবেন আর একটা ওয়াজ চলতেছে, আমাদের থেকে বড় বড় বক্তা ওখানে, আমাদের থেকেও। আমরা 17-18 বছর লেখাপড়া করে যা না শিখতে পারছি, 1 ঘন্টা চায়ের দোকানে বসলে তার থেকে বেশি শিখা যায়। কথা ঠিক কি ঠিক? আপনাদের রাজবাড়ী অঞ্চলে মনে হয় এটা নাই, আসেনি? সেখানে বসার ভিতর আলাদা একটা মজা আছে। এখান থেকে উপর থেকে যেন কুয়াশা না আসে, যার কারণে সামিয়ানা দেওয়া হয়েছে। ওখানে কোনো সামিয়ানা নাই, কোনো চট নাই, ফাঁকা মাঠের ভিতরে ঠান্ডা কুয়াশায় কোন কোন করে কাঁপে, আর দেখবেন সারা রাত ব্যাপী বৈশাখ গল্প করে। আর এর ভুল কি, ওর ভুল কি, এ কেডা কি করলো, ওরা কি করলো, এ কি করলো, ওইটা কি করলো। আগামীকাল সকালে আপনারা এখানে মাহফিল শেষ পর্যন্ত শুনবেন। আপনারা যে ওয়াজ মুখস্থ না করেছেন দেখবেন ওইগুলা বেশি ওয়াজ মুখস্থ করে আগামীকাল বলবে, আরে হুজুররা বর্তমান বাদ দাস না, আমাকে সে ওয়াজ আরো বেশি। বর্তমান সময়টা এমন হয়েছে, মানুষ হারামের কাজে প্রতিযোগিতা লিপ্ত, গুনাহের কাজে প্রতিযোগিতায় লিপ্ত, আর নেকির কাজের মধ্যে মানুষের আগ্রহ উদ্দীপনা খুবই কম। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ দরকার ছিল মুসলমানের, আজকে নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এই কোরআনের মহত্ব আর বড়ত্ব সম্পর্কে আজকের দাওয়াতি মেহমানগণ আপনাদের সামনে মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। দরকার ছিল এমন, মাহফিল শুরু হবে মাগরিবের পরে, আসরের পর থেকে বীর জমানো, কখন শুরু হবে, কখন শুরু হবে, কখন শুরু হবে, আগ্রহ উদ্দীপনা এমন থাকা দরকার ছিল। কিন্তু আমরা এত কপাল পোড়া মুসলমান, শুরু হয় মাগরিবের পরে, আসে রাত 10টার পরে। কথা কন ঠিক কিনা? আমি এসে আগে জিজ্ঞাসা করে নিয়েছি আপনাদের লাস্টে তবারক আছে কিনা। মাদ্রাসার মতো হিসেবে হুজুর বললেন, হুজুর এগুলা না দিলে জমেই না, এগুলা না দিলে জমেই না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা এখানে যারা বসে আছেন, এই সময় যারা এখানে বসে আছেন, যখন তবারক দেওয়ার সময় হবে তখন কি এই কয়জন লোক হবে, নাকি এর থেকে ডবলের ডবল লোক হবে? এই কয়জন লোক দেখা যদি প্যাকেটিং করে তাহলে হুজুররা মায়ের খাবে। কথা কন ঠিক কিনা? তবে এই কয়টা করছো, আমরা দোকানে ছিলাম টের পাও নাই। ইমান কথা ঠিক কিনা? তবারক যেখানে, কথা কয় না, বলেন তবারক যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে, বাস্তব কথা এটা, কোরআন হাদিস যেখানে আমরা নাই সেখানে। এটাই হলো আমাদের বর্তমান সময়ের অবস্থা। আর বারবার এসে দোয়া করে, হুজুর একটু দোয়া করেন, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মায়ের খায় কে? বললাম মায়ের খাবে না কেন, করার দরকার কি ছিল, আর আমি করতেছি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, আমার কি করা দরকার ছিল এই পৃথিবীর জমিনের মধ্যে, আর আমি আপনি কি করছি? আমি আলোচনার মধ্যেই যে বসেছিলাম, কথা বলতেছিলাম, আমরা দাবি করি বাংলাদেশ শতকরা 92 ভাগ বা 96 ভাগ মুসলমানের দেশ। আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে এই 92-96 ভাগ মুসলমানের দেশে সবাই কি চায় এই দেশটা ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়? সবাই কি চায়? তাহলে সবাই যদি চাইতো তাহলে এক গ্রুপ আছে যারা বলে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। তারা কারা? ও কি হরিপদ আর চানপদ নাকি? হ্যাঁ, ওর নামের শেষেও দেখবেন ইসলাম আছে, আছে না নাই? কথা কান আছে না নাই? আজ যদি আমি মাহফিলের ময়দানে
হাত ধরে যদি এরকম ডাক দে বলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, এক শ্রেণীর মানুষ দেখবেন এসে বলবে হুজুর রাজনীতির আলাপ করেন না, কোরআন হাদিসের কথা বলেন। আমার মনে হয় তারা বলতে চায় এই কোরআন হাদিসে রাজনীতি বলতে কিছু না। কথা ঠিক না? আল্লাহর নবী শুধু মক্কা মদিনা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগি যাওয়ার পরে মদিনা শহর আশেপাশের এমন এলাকাগুলি তিনি যুদ্ধের মাধ্যমে কিছু যুদ্ধ ছাড়াই জয় লাভ করে তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। হযরতে উমরে ফারুকের জামানায় যিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। আমার প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো হযরতে ওমর কোরআন দিয়া শাসন করছে নাকি কোরআনের বাইরে শাসন করেছে? এই কোরআন দিয়ে যদি ইসলাম দেশ শাসন হয়, ইতিহাস সাক্ষী, খুলাফায়ে আযিমদের ইতিহাস পড়ে দেখেন, যারা কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করেছে, কোরআন দিয়ে যারা সংসার পরিচালনা করেছে, ওই সংসার, ওই দেশ, ওই রাষ্ট্র, ওই সমাজ আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার দেশে পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বলি আল কোরআনের আলো, তাহলে সংসদে জ্বালবে কেডা? ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বাললাম আর সংসদে জ্বাললাম ওই মহাভারত আর ওই কিছু, তাহলে কি দেশ কি সোনার দেশ হবে? কথা কয় না। এই বাড়ি তো হুজুর খারাপ হয়ে গেছে। আজকের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমি কোরআন ধরে আপনাদের দুইটা কথা বলে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াজ মাহফিল দিতেন, এগুলা কথা বলতাম। কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তব কথাগুলো শোনা দরকার আছে না? না, যে জায়গায় যায় ওই 16 বছরের স্বৈরাচাররা যা করেছিল, বর্তমান এক গ্রুপ চান্দাবাজরাও তাই করে। কথা কন ঠিক কি ঠিক না? কোরআনের কথা বললে যাদের গায়ে লাগে মনে করবেন এরা আবু জাহেলের উত্তরসূরি। কোরআনের কথা বললে যাদের গায়ে লাগে এরা ফিরাউনের উত্তরসূরি। কোরআনের কথা বললে যাদের গায়ে লাগে মনে করবেন এরা আবু লাহাবের উত্তরসূরি। কারণ এরা কোনোদিন কোরআন পছন্দ করে নাই, কোরআনের শাসন কোনোদিন পছন্দ করে নাই, কোরআন প্রচার হোক এটা তারা কোনোদিন চায় নাই। আর এক গ্রুপ উঠে পড়ে লেগেছে, মানুষ যেন কোরআনের কাছে না যায়, মানুষ যেন আমাদের কাছে যায়, আমরা যা বলবো তাই শুনবে। কিন্তু মুসলমান কখনো কোরআন থেকে দূরে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য দান করেছেন সংবিধান। কি বিধান? আর কোন নতুন করে সংবিধান লিপিবদ্ধ করার দরকার নাই। দেশ স্বাধীন হয়েছে আজ প্রায় 55 বছর হয়ে গেল। দুনিয়ার লিখিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা করে আপনারা যারাই যে আমার মুরব্বী বাপজান আছেন, বুকে হাত দিয়ে বলুন তো 55 বছর পর্যন্ত আজ দুনিয়ার ভিতরে শান্তিতে বসবাস করতে পারছি কিনা? পাইছি? মনে রাখুন, আজ দেশ স্বাধীনের 55 বছর কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। এক সময় ছিলাম আমরা ইংরেজদের গোলাম, ইংরেজদের বিতাড়িত করলাম, হয়ে গেলাম আমরা পাকিস্তানের গোলাম। পাকিস্তান 1971 সালে পাকিস্তানকে বিতাড়িত করে মনে করছিলাম মনে হয় আমরা এখন স্বাধীন হয়ে গেছি, আমরা এখন নির্দ্বিধায় ইসলাম নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে বেঁচে থাকতে পারবো। কিন্তু এই 55 বছরে দেখলাম চলে বলে কলে কৌশলে যারাই আমাদের মাথার উপরে তাজ দিয়ে মাথার উপরে উঠে বসছে, তারাই ওই ইংরেজদের পাঁচটা গোলামের মতো কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজও দেখতেছি যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? বলবেন হুজুর 16 বছরের
স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচারই চলে গেছে। আমি বলি না, এখনো যাই নাই। যদি যাইতো তাহলে সারা বিশ্বের দায়ুল প্রধান যারা সব থেকে বেশি কোরআনের দাওয়াত দিয়ে বেদিনদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে, ওই ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে নিষেধ করা হতো না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ডক্টর জাকির নায়েকের সাথে আমাদের কয়েকটা মাসলাগত দিক মতদ্বন্দ্ব থাকতে পারে। একটা মানুষকে সবাই পছন্দ করে না, হাজার কথা বললে দুই চারটা কথার ভুল থাকতেই পারে। যে পানিতে নামে সে ভেজে, যে পানিতে নামে না সে বোবার। কি কথার কোনো ভুল থাকে? কারণ ও তো কথাই কইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? বাংলাদেশে আসার কথা ছিল ডিসেম্বরে বাবা ডক্টর জাকির নায়েক। প্রথম শুনলাম না আসবেন, শিডিউলও করা হয়ে গিয়েছে। এদিক থেকে দাদা বাবুকের মাথায় টনক নড়ে গেছে। এমনি তো বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরামের জয় জয়কার অবস্থা দেখা যায়, কোরআনের জয় জয়কার অবস্থা দেখা যায়। যেখানে যায় সেখানেই দেখতে পাই নারায়ে তাকবীর। কথা বল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ। যুবকদের ভিতরে জোটবদ্ধ হয়েছে আমরা ইসলামের পক্ষে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরাও জোটবদ্ধ হয়েছে আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। যখন দাদা বাবুরা দেখলো এই তো পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তান আমেরিকার কবল থেকে মুক্ত হয়ে আজকে তারা বিশ্বের জমিনের ভিতরে মাথা দিয়ে মাথা চড়া দিয়ে উঠছে, তাদেরকে দমানোর মতো কোনো পরিস্থিতি আজ সারা বিশ্বের সব একজোট হয়ে লেগেও পারতেছে না। তারা চিন্তা করে দেখলো এই দুটি ছোট্ট একটা বাংলাদেশের মুসলমানদের ইমানি জজবা সারা পৃথিবীর মুসলমানদের ইমানি জজবার থেকে একটু ভিন্ন। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি প্রায় একটা কথা বলি, এই বাংলার মুসলমানের ইমানি জজবা সারা পৃথিবীর মুসলমানদের ইমানি জজবার থেকে অনেক উপরে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলার মুসলমান ইসলামের জন্য জীবন দেয়, রক্ত দেয়, রাজপথে শহীদ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় রাষ্ট্র ভারত চিন্তা করে দেখলো, এরপরেও যদি ডক্টর জাকির নায়েক যায় আর যদি দুই একটা ভাষণ দিয়ে জজবা তৈরি করে ফেলে, ওই যে 16 বছর স্বৈরাচার চিন্তা করেছিল আল্লামা সাঈদী সাহেব যেভাবে মানুষদের মাঝে দ্বীন প্রচার করে যাচ্ছে, এই রকম যদি চলতে থাকে, আল্লামা মামুনুল হক যেভাবে মানুষের মাঝে জজবা পয়দা করছে, ইমানের জজবা, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা রফিকুল ইসলাম আল মাদানী, আল্লামা খুরশিদ আলম কাসেমি, আল্লামা সাখাওয়াত হুসাইন রাজি, মুফতি আমির হামজা সহ যারা দেশের জমিনের মধ্যে ইসলাম নিয়ে মানুষের মাঝে দিন প্রচার করে যায়, এইভাবে চলতে থাকলে আমার গদি টিকবে না, আমার রাজত্ব চলবে না। জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিল। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কোরআনের পাখি আল্লামা সাঈদী যাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলখানার ভিতরে দুকায়া দুকায়া শহীদ করেছে, আজও দেখবেন ওই আমেরিকার পাঁচটা গোলামেরা, ওই ভারতের পাঁচটা গোলামেরা চিন্তা করে যদি আজকে ডক্টর জাকির নায়েক আসে বাংলার জমিনে, ইসলামের পতাকা উড্ডীন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। চলবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের পথে আমাদের জীবন বিলীন করতে হবে। তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহর নবীর উপরে নাজিল করে দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে যদি মানুষ কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে যদি সুসংগঠিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যেও তার কোনো পেরেশানি থাকবে না, আখিরাতের মধ্যেও তার কোনো পেরেশানি থাকবে না, সব কিছুর সমাধান দিতে পারে। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। সর্বশেষ নবী আকায়ে নামদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপরে রহমত বরকত নিয়ামত স্বরূপ প্রেরণ করেছেন।
একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 23টা বছর পর্যন্ত কখনো কখনো একটি আয়াত, কখনো কখনো 2টি আয়াত, কখনো কখনো একটি সূরা, এইভাবে 23টা বছর পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করে ঘোষণা করে দেই, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি এই কুরআন নাজিল করলাম, এই কুরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো। এই কোরআনের বিরোধিতা যারাই করেছিল তাদেরকে ধূলিসাৎ করেছেন কে? তাদেরকে নস্যাৎ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের মধ্যে বলেন, দুনিয়ার কাফিররা চিন্তা করে কুরআন নিভিয়ে দিবে, ইসলাম ফুৎকার মেরে বন্ধ করে দিবে, কোরআনকে নিভিয়ে দিবে, কোরআন নস্যাৎ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, এই কোরআন প্রজ্বলিত করেছে, কোরআন দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে আমি, ইসলামকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আছি এই কোরআন, এই ইসলাম, এই দ্বীনকে ফুৎকার মেরে নিভিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আমি রাজবাড়ির মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ কবে মারা যাবে? আল্লাহ মারা যাবে? আল্লাহ কি মরতে পারে? আল্লাহর মরণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, সুতরাং জীবনে কখনোই কোন মানুষ চেষ্টা করে পারবে না কোরআন বন্ধ করে দিতে। যতই চেষ্টা করুক এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। একমাত্র শান্তি দিতে পারে এই কোরআন, একমাত্র সুখ দিতে পারে এই কোরআন। আজকে আমরা কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি, যার কারণে আজকে আমাদের ভিতরে এই দুর্দশা, দুর্যোগ। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের গুণ বয়ান করছেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন অনুযায়ী নিজের জীবন চালায়, কোরআন পড়ার পরে যাদের অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি পায়, তারা হলো আল্লাহর দরবারে ঈমানদার, তারা হলো আল্লাহর দরবারে খাঁটি ঈমানদার। শুধুমাত্র ঈমানদার না, আমার কথা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, 114টা সূরার 8 নম্বর সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 75টা আয়াত রেখেছেন, 10টা রুকু রেখেছেন। এই আয়াতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে খাঁটি ঈমানদার কারা আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, খাঁটি ঈমানদার হলো তারা, 1 নম্বরে যাদের জিকির করলে, আল্লাহর কথা স্মরণ হইলে, আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে যাদের অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ আর আস্বাদন তৈরি হয়, আলাদা একটা প্রকম্পন তৈরি হয়, আলাদা একটা মহাব্বত আর ভালোবাসা আল্লাহর দরবারে তৈরি হয়, তারা হলো আল্লাহর দরবারে খাঁটি ঈমানদার। 2 নম্বর, যেটা আমার আলোচনার মূল উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ,
তোমরা জানো ঈমানদার কারা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কোরআন নিয়ে যাদের সামনে কথা বলা হয় ওই সমস্ত যুবক ওই সমস্ত মুরব্বী বাবাজিরা যাদের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যায় যাদাতুহুম ঈমানা ঈমান বৃদ্ধি পেয়ে যায় ঈমানের ভিতরে আলাদা একটা মজা চলে আসে কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে কোরআনের কথা তার কাছে ভালো লাগে কোরআনের আইন তার কাছে ভালো লাগে কোরআনের মজলিস তার কাছে ভালো লাগে তাফসিরুল কোরআন তার কাছে ভালো লাগে কোরআনের মাদ্রাসা তার কাছে ভালো লাগে এই কোরআন নিয়ে যত তারা চিন্তা ফিকির করবে তাদের ঈমানের ভিতরে নূর বৃদ্ধি পাইতে থাকবে জোরে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর আয়াতের ভিতরে গিয়ে বলেন দুনিয়ার মানুষ শুনো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহু আকবার দুনিয়ার মানুষ মনে রাখবা এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে গান বাজনা ভালো লাগে হ্যাঁ হারাম কাজ জিনা ব্যভিচারী তাদের কাছে ভালো লাগে দুনিয়ার খেলাধুলা তাদের কাছে ভালো লাগে দুনিয়ার রং তামাশা তাদের কাছে ভালো লাগে দুনিয়ার খারাপ জিনিস তাদের কাছে ভালো লাগে আর এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে হাদিসের কথা ভালো লাগে আল্লাহর জিকির ভালো লাগে আল্লাহর শরণ ভালো লাগে মাদ্রাসা ভালো লাগে মসজিদ ভালো লাগে মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয় ওই হাইয়া আলাস সালাহ বলিয়া ডাক দেয় ওই বান্দা আর ঘরে বসে থাকতে পারে না ওই বান্দার দোকানে বসে থাকতে পারে না মাঠে কাজকর্ম করতে পারে না যখনই ডাক দেয় আসো আল্লাহর দিকে আসো আসো কোরআনের দিকে আসো আসো নামাজের দিকে আসো এ বান্দা ইসলামের পথে আয় কোরআনের পথে আয় সাথে সাথে বান্দা দুনিয়ার সব কাজ পালায়া আল্লাহর দিকে দৌড়ায়া যায় জোরে কোন কথা ঠিক কিনা আর এক শ্রেণীর মানুষ আছে দেখবেন যারা ডাক দিয়ে বলে এত নামাজ পড়ে খাবে কেডা দেখায় না সাত দোকানে বৈশা বৈশা গল্প করে আজান দিয়া দেশে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আজান দিয়া দেশে মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ ও বেচারা দেখবেন বিড়ি খাওয়া সুন্নাত তাই তো কথা কয় না এরা বোঝেন না আমার কথা বিড়ি খাওয়া সুন্নাত কি কন না বিড়ি খাওয়া ফরজ তো হবে নাকি বিড়ি খাওয়া ওয়াজিব না বিড়ি খাওয়া কি কথা কয় না বিড়ি খাওয়া কি যে কটা খাচ্ছে ওই কটা কয় না যে যদি হারাম কই তাহলে তো আমার অবস্থা বেকায়দা হয়ে যাবে আচ্ছা এই মজলিসের মধ্যে কার কার বিড়ি খাওয়ার অভ্যাস আছে দেই হাত তুলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হিম্মত করে হাত তুলে ফেলেছে আলহামদুলিল্লাহ আরে খায় এটা যা খায় তা মিথ্যে কথা বলবো কেন খাইয়ে এক গুনাহ করতেছি মিথ্যে কথা কে আর এক গুনাহ করবো কেন কথা কান ঠিক কি ঠিক না হ্যাঁ দেখবেন সরকার একের পর এক খালি তামাক জাতীয় দ্রব্যের উপরে ব্যাট বসাচ্ছে বসাতে বসাতে 1 টাকার কি বলে নেবি এখন 10 টাকা তারপরেও দেখবেন ছাড় নাই কি কয় কি নাই ছাড় নেই মসজিদে 5টা টাকা দিতে গেলে কলিজা কাঁপে ওঠে কিন্তু দেখবেন চার দোকানে বসে ডাক দিয়ে কয় বেনসন লাগা হ্যাঁ বেনসন লাগা আমি মনে করছিলাম একদিন বেনসন মনে হয় অন্য জাতীয় কোনো কিছু বললাম বেনসন কি জিনিস বেনসন কি জিনিস হুজুরে বেনসন খালি খালি ওটি তাই না আমি বললাম কে কোন না বেনসন হলো সিগারেটের সর্বোচ্চ ব্র্যান্ড যা স্বাভাবিক মানুষ খায় যা স্বাভাবিক মানুষ খায় তার সর্বোচ্চ ব্র্যান্ড কি বেনসন হ্যাঁ এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা ছিল রে মসজিদের মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ও দিক থেকে দেখবেন ডান হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে বেনসন ফুয়ায় আর বাম হাত দিয়ে চা খাওয়া জায়েজ না হারাম জায়েজ হারাম চা খাওয়া সমস্যা নাকি
চায় কি কোনো সমস্যা আছে? চায় কি তামাক আছে? চা খাওয়া জায়েজ, ফরজ ওয়াজিব সুন্নাত না, চা খাওয়া জায়েজ। জায়েজ জিনিসটা কাছে বাম হাত দিয়া, আর দেখবেন ব্যঞ্জন হারাম ওইটা খাই ডান হাত দিয়া। এবার ডাক দিয়ে কবেন ভাইজান নামাজ পড়তে যাবেন না, মসজিদের মুয়াজ্জিন ডাক দিচ্ছে, দেখবেন ও একবার মুখ ব্যাটকাই দিয়ে ডাক দিয়ে কয় এত নামাজ পড়ে খাবে কিডা? ওই লোক নামাজ পড়ে আরাম কাজ করে। আরে মিয়া তুমি নামাজ পড়ে ভালো কাজ করো, ও করতেছে করে বেড়াগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? না না, হারাম কাজে মানুষ প্রতিযোগিতা, হারামের দিকে মানুষ দৌড়ায়, দ্বীনের দিকে নাই, কোরআনের দিকে নাই, নামাজের দিকে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, আজকে দেখবেন এই যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা যেগুলো আসছে, এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখবেন ইমান হারা হয়, করা ফেলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আগে তো একটা সময় ছিল বাড়িতে টিভি লাগানো লাগতো, তারপরে এন্টিনিয়ার ঝুলানো লাগতো অনেক বড় বড়, তারপরেও দুই একটা চ্যানেল ছাড়ার কোনো চ্যানেল আসতো না। এখন দেখবেন প্রত্যেকের বাড়ি মোবাইলে, মোবাইলের মধ্যে হাজার হাজার চ্যানেল, টেলিভিশন। ধরে কোন কথা ঠিক কি না? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তারপরেও মোবাইলের ভিতরে টেলিফোন, মোবাইলের ভিতরে সব আছে। যা মন চাই তাই দেখো, যা মনে চাই তাই দেখো। দেখতে দেখতে আজকে যেটা জন্ম নেয় ওইটাও মোবাইল নিয়ে জন্ম নেয়। কথা কয় না? আপনাদের মনে হয় গ্রামের ভিতরে নাই? গত বছর একটা মাহফিলে গেলাম, সম্ভবত ময়মনসিংহ অথবা জামালপুর। স্বাভাবিকভাবে ময়মনসিংহ জামালপুরে একটু রাত করে মাহফিল করে, রাত 2টা 3টার পরে মাহফিল শেষ করে আমারে বলে হুজুর আপনার বয়ান 12টার পরে একটু রেস্ট নেন। একটা বাসায় নিয়ে গেছে, আমারে শুয়ায় রাখছে, হুজুর এখানে শুয়ে থাকেন, একটু রেস্ট করেন। আমি শুয়ে আছি, দেখি গানের আওয়াজ, মৃদু কণ্ঠে গানের আওয়াজ আসতেছে। কিছুক্ষণ আওয়াজ সহ্য করলাম, মনে হয় বন্ধ হয়ে যাবে, কারণ অনেকের রিংটোন গান দেওয়া থাকে, আছে না নাই? আরে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে হংদারাক্কা গান বাজে গেছে। আর বর্তমান যে সমাজ যে যা কিছু বার হয়েছে, ও তো আর কয়ে লাভ নাই। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি খালি ঢোলের মতো ধুম 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 ধুম, আর কি আওয়াজ। আমি বললাম এটা কি গান? কয় হুজুর এটা ডিজে গান। আছে না নাই? এ কোনো কিছুই কয় না। আগের কালের সুন্দর সুন্দর কত সুন্দর গান ছিল, যে গান শুনে অনেক মুরব্বী বাবাজিরা চোখের পানি ফেলাইছিল। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময়ে দেখবেন এমন এমন গান যা মা মেয়ে এক জায়গায় বসে দেখতে পারে না, বাবা ছেলে এক জায়গায় বসে দেখতে পারে না, আর মুরব্বীরা আর যুবকের এক জায়গায় বসে দেখতে পারে না। এমন এমন ধুমধাড়াক্কা যা ইমান কোনোদিন থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করলাম মনে হয় রিংটোন দেওয়া আছে গান, না দেখি বাজেই চলছে, বাজেই চলছে। ডাক দিলাম, ভাই বাসায় কেউ আছেন? বলে হুজুর কি বলেন, কি লাগবে বলেন, চা পান কি লাগবে বলেন। আমি বললাম এগুলো তো ভালো স্মার্ট আছেন, কি ব্যাপার আমারে আইনে কি আপনি গান শোনাইতে এখানে নিয়ে আসছেন? বলে হুজুর কেন, কি হয়েছে? আমি বললাম কান লাগায় শুনেন তো, পাশের ঘরের থেকে গানের আওয়াজ আসতেছে, এদিকে মাহফিল চলে, প্রধান বক্তারে এনে বসালেন আপনার ঘরে, আর বসাই নিয়ে আপনি গান শোনাচ্ছেন, এ তো আমি মাহফিলে না কয়ে ছাড়বো না নে। ডাক দিয়ে কয় হুজুর আপনারে গান শোনাচ্ছি না, আমার একটা নাতি আছে কানের কাছে গান না বাজাইলে ঘুমায় না। কথা বলেন আছে না নাই? আজ মায়েরাও হয়ে গেছে সেরকম, বাবারাও হয়ে গেছে ওই রকম। কার্টুন দিয়া গান দিয়া ছেলেরে খাওয়ায়, খাইতে যাচ্ছে না, গান লাগাই দেছে, কার্টুন লাগাই দেছে, এরপরে গালের ভিতরে বাদ ঢুকাচ্ছে। 2 দিন 4 দিন যাইতে পারে না, 8 থেকে 10 বছর বয়স, দেখবেন বাবারে ডাক দিয়ে পায় বাবা 20,000 30,000 টাকার একটা মোবাইল না কিনে দিলে আজকে আমি স্কুলে যাইতাম না, স্কুলে যাইতাম না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এরপরে এবার ডাক দিয়ে দৌড়ই চলে আসে, বড় হুজুর কই? হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার পুলাটা আমার কথা শোনে না। আমি বলবো তোমার পুলা কেমনে কথা শুনবে? ওই যে জন্মের পর থেকেই তারে তুই এমন কিছু শিখাইছো যেই জিনিসের ভিতরে আল্লাহ নাই, কোরআন নাই, হাদিস নাই, এমন কিছু শিখাইছো যা শিখলে মানুষ মা বাবার সাথে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে। কিভাবে এই রাজবাড়ির ছেলে ওই ঢাকার মেয়ের সাথে ভাগ্যা ভাগ্যা চলে যাবে, এইগুলাই তো সারা জীবন দেখেছে। মাঝে মধ্যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখি প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে মাইয়ে বাংলাদেশে, সাওয়াল বাংলাদেশে। কথা কয় না? এ কলিজার টুকরা যুবক, কেমনে পরিচয় বলেন? ইনস্টাগ্রামে পরিচয়, কেমনে পরিচয় বলে এটা ফেসবুকে পরিচয়, কি বলে আপনার ওই যে কি আরেকটা আছে, কি টক? কথা কয় না? কি টক?
বলে তেঁতুল টক, এ টক, সে টক, আর বর্তমান হয়েছে টিকটকে পরিচয়। অনশন, অমরণ অনশন, চাষি বাইতিজার সাথে বিয়ে করার জন্য অমরণ অনশন করতেছে, আছে না নাই? এই কথা কয় আছে না নাই? গত কয়েকদিন আগে দেখলাম শাশুড়ি জামার বাড়ি চলে আইছে, স্বাস্থ্য শাশুড়ি, এই বলা, এই বলারা তোরা কেন থেকে চুপ করে বসো, না পিছনে যাও। শাশুড়ি জামার বাড়ি চলে আসছে, কি জন্যে? বলে আজ 2 বছর ধরে প্রেমের সম্পর্ক, বিয়ে না দিলে এই বাড়ির থেকে যাইতাম না, কপাল গেছে রে কপাল গেছে। কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক, হাতে পায়ে অনুরোধ কইরা যায়, হারামের পথে যাইও না, কোরআনের পথে আসো, শান্তি দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, অথবা বান্দা তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওই বান্দার ইমানের ভিতরে নূর পয়দা হবে, ইমান বৃদ্ধি পেয়ে যাবে। বান্দা তোমার যদি কোরআন ভালো না লাগে, বান্দা তোমার কাছে যদি কোরআনের মহত্ব পছন্দ না হয়, কোরআন মহাব্বত না করতে পারো, মনে করবা তুমি ইমানদার হইতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ইমানদার, যার কোরআন যার কাছে ভালো লাগে। কষ্ট হচ্ছে মনে আপনাদের? রাগ করছেন মনে আমার উপরে? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। এই কোরআনের মহত্ব আমরা বুঝি না, কোরআনের বড়ত্ব আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে যেই কথা বলতেছিলাম, এত দূর পর্যন্ত চলে এসেছিলাম, কখনো একটি আয়াত, কখনো 2টি আয়াত, কখনো একটি সূরা, কখনো আধা সূরা, এভাবে করে পুরা 23টা বছর পর্যন্ত আমার আপনার নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত একবার কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, সূরাতুল ফাতিহার পরে 1 নম্বর সূরা। সেই সূরাটার নাম কি বলেন তো? বাকারা। নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর আয়াত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তার বড়ত্ব, তার মহত্ব, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1 নম্বর আয়াত এমন একটা আয়াত দিয়েছেন, যে আয়াতের ব্যাখ্যা তো দূরের কথা, যে আয়াতের অর্থ দুনিয়ার কোনো মানুষের করা সম্ভব না, এমনকি আমার নবীরও পর্যন্ত আল্লাহ জানান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই আয়াতের অর্থ কি একমাত্র আল্লাহই ভালো জানেন। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আমার নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, এ দুনিয়ার মানুষ শুনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত বান্দা আছে, তাদের জন্য আমি এমন একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবটা মুত্তাকিনদের জন্যে আমি আল্লাহ হিদায়েত বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন 30 পারা কোরআনের ভিতরে একটা মাত্র ভুল ধরাই দিতে পারবেন? কথা কয় না। এই কোরআনুল কারীমের মধ্যে 30টা পারা আছে, 114টা সূরা আছে, 6666 আয়াত, মতান্তরে কম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কানা দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নুকতা জবর জের পেশ, কোনো কিছুই দরকার নাই। এই কোরআনুল কারীমের যে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই সূরার মধ্যে যেই একটা আয়াতের নুকতা আছে, জবর আছে, জের আছে, পেশ আছে, এটাও পরিবর্তন করার ক্ষমতা, ভুল ধরার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আজকের থেকে নাই, পুরা কোরআনুল কারীম 30 পারা কোরআন আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছিলেন। মনে রাখবেন বন্ধু, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা
ওই সময় যেই জিনিসটা সব থেকে বেশি প্রচলন ছিল ওই জিনিসটাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ তাদেরকেও দান করেছিলেন। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন, মূসা আলাইহিস সালাম যখন এই দুনিয়ার জমিনের ভিতরে আসে ওই সময়ের ভিতরে এলাকার মানুষ জাদুবিদ্যায় পারদর্শী ছিল বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সেম কোয়ালিটি একটা জাদু মুজিজা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দান করেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট রূপে ঘোষণা করে দিয়েছেন। অনেক লম্বা চওড়া ইতিহাস, আমি পুরা বিস্তারিত আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের শুধু একটু টাচ দিয়া যায়, একটু নখ দিয়া যায়। বিস্তারিত ব্যাখ্যা আমি আয়াত নম্বর, পৃষ্ঠা নম্বর এবং সূরার নম্বর সহ আমি আপনাদের মাঝে উল্লেখ করে যাচ্ছি। নেটে এই যে আগামীকালকেই সম্ভবত ইউটিউবে চলে আসবে, আমার ফেসবুক আইডিতে লাইভ চলতেছে, আপনারা খাতা কলম থাকলে প্রয়োজনে নোট করে ব্যাখ্যা গ্রন্থ দেখে নেবেন। এখানে যতটা কথা বলবো একটা কথাও আমি আমার নিজের পক্ষ থেকে বানিয়ে বলার চেষ্টা করব না, যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। যতটা কথা বলবো চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে সরাসরি আপনাদের মাঝে আলোচনা করে যাওয়া। কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবা জিলারে, ও পর্দার অন্তরালের মাগো, কুরআনুল কারীমের 314 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা, 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহার 17, 18, 19, 20 থেকে শুরু করে প্রায় 3 পৃষ্ঠা যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর এই ঘটনাগুলি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? কোরআনের কথা শোনার মধ্যে মজা আছে না নাই? এই জোরে বলেন মজা দিয়েছেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कान अल्लाहु अकबर। तफसीर करे कय ए कलिजार टुकड़ा जुबक, तफसीर करे कय हाले हाले टेर पाबा। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মূসা তোমার হাতে কি? কারণ আমি আগেই বলেছি মূসা আলাইহিস সালাম যখন এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছিলেন ওই সময়টা ছিল জাদুবিদ্যায় পারদর্শী ব্যক্তি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যখন নবুয়তি দান করলেন তুর পাহাড়ে নিয়া, সূরাতুত তাহার শুরু থেকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের ঘটনা বয়ান করেছেন। কয়েকটা আয়াতের পর থেকে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেছেন। তুর পাহাড়ে যখন নবুয়তি দিলেন, ডাক দেওয়া মূসা যাও ফিরাউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, ইত্তেহাদের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যে ফিরাউনের কাছে যাব, ফিরাউন তো বলবে তুমি তো আমার বাড়িতেই ছোট্টকালে লালন পালন হয়েছ, আমার বাড়িতেই থাকছো, আমার বাড়ি খাইছো, আজকে তুমি নবী হিসেবে দাবি করতেছো, নবীর প্রমাণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুল মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়, ও রব্বুল আলামিন এটা হলো একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, এই লাঠি দিয়ে আমি ঠিক দিয়া দাঁড়াই, এই লাঠি দিয়া ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কাজকর্ম করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা এই হাতের লাঠিটা জমিনের ভিতরে ছেড়ে দাও। মূসা রে ফাআলকা ক্বালা আলকিহা ইয়া মূসা, হাতের লাঠি জমিনের ভিতরে ছেড়ে দাও। ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি জমিনের ভিতরে ছেড়ে দিলেন, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ,
বিরাট একটা সাপে পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। এতক্ষণ যেটা লাঠি মনে করে ওই যে আমার মুরব্বী বাবা আছে, ওই যে মুরব্বী বাবার হাতে একটা লাঠি, ওই লাঠিটা হঠাৎ যদি নড়ন চড়ন দিয়া সাপ হয়ে যদি দৌড় ঘুরে বেড়ায়, কি মুরব্বী বাবা ঠিক মতো হাঁটতে পারে না, তারপরে দেখবেন আমার গুলি দিয়ে দৌড়বে। কি এতক্ষণ নিয়ে ঘুরতেছিলাম, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই আপনারা তো এই যে নদী অঞ্চলের মানুষ, চর অঞ্চলের মানুষ, আমিও কিন্তু ছোট্টকালে গ্রাম অঞ্চলে বসবাস করা মানুষ। এখনও আমি শহরের থেকে গ্রামকে বেশি পছন্দ করি। ছোট্টকালে আমরা খালে বিলে মাছ মারতে যাইতাম, গেছেননি আপনারা? খালে বিলে মাছ মারতে যাইতাম, আঁত দিছি এরকম পানির ভিতর থেকে, আঁত দেওয়ার পরে মনে করলাম মনে হয় আপনার বাইম মাছ বাইতেছে হাতে, গসি মাছ, বাইম মাছ। বললাম ভাই, মাইজি ভাই বাইতে গেছে বিরাট মাছ, উঠো দেখি ধুলা আসা। ভাই কি হয় না, এক সাল দিয়ে দৌড়, আজু দৌড়, কাইলু দৌড়, কাঁচা দিয়ে দৌড়। ধুলা সাপ যা কোনোদিন কামড়ায় না, এরপরেও দেখবেন ওইটার এক সাইল দিয়ে ফেলায় দেখবেন দিয়ে দৌড়। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি জমিনে ছাড়ছে, দেখে বিরাট আজদাহা সাপ। আল্লাহর নবী মূসা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এ মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মূসা ভীত সন্ত্রস্ত হইও না। দেখো সাপ আ করে ফানা ধরতেছে। ও মূসা, ওই ফানা ধরার হাত সাপের বুকের ভিতরে তোমার হাতটা ঢুকায় দাও, দেখবা আমি আল্লাহ তাআলা সানুঈদুহা সিরাতাল উলা, আগের মতোই তোমার ওই সাপটার লাঠি বানায় দেব। ফিরাউন যদি জিজ্ঞাসা করে আল্লাহ তোমার নবুয়াতি দেশে, তার প্রমাণ কি? ওই ফিরাউনের সামনে সাপ এক লাঠিটা ফেলায় দিবা, দেখবা সাপ হয়ে গেছে। ফিরাউনের কলিজা কাঁপিয়ে উঠবে, ফিরাউন হয়তো সন্ত্রস্ত হয়ে যাবে। অনেক লম্বা চওড়া ইতিহাস, এদিকে গেলে আমার আসল উদ্দেশ্য পৌঁছে যাবে। অনেক লম্বা ইতিহাস আছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। সর্বশেষ যাদের দিয়ে পরীক্ষা করবে 70,000 জাদুকর এনেছিল। 70,000 জাদুকর এক হাতে লাঠি আর এক হাতে রশি জমিনের ভিতরে ঢেলে দিয়েছে। 1,40,000 সাপ জমিনের ভিতরে কিলবিল কিলবিল করে। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছাড়লেন, 1 সেকেন্ডের ভিতরে 1,40,000 সাপ গিলে গিলে খাইয়ে ফেলায় দিছে। সমস্ত জাদুকর এবার সিজদায় পড়ে গেছে। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। বুঝে গেছি এটা দুনিয়ার সাধারণ কোনো জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। ফিরাউন রে যাদের পরীক্ষা করার জন্য আমারে নিয়ে আসছিলি, তাদেরকে তুমি কি করবা? তাদের সাথে আমি ঈমান এনে ফেললাম। আমরা ওই মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। ওই রকম ভাবে আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে যখন আগমন ঘটিয়েছিলেন, ওই সময় দুনিয়ার মধ্যে, আরবের মধ্যে সাহিত্যবিদ্যা নিয়ে গবেষণা চলতো, খুব খুব সাহিত্যবিদ্যা নিয়ে গবেষণা চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাহাত বালাগাত ভরা, শিষ্টাচারিতা ভরা, পুরো একেবারে পুঙ্খানু সব কিছু এ টু জেড মিলায়া এমন একটা কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে কিতাবের শুরুতেই ঘোষণা করে দিচ্ছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আমার নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবের মধ্যে ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবা জিরারে, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীতে এমন কোনো কিতাব, এমন কোনো বই, এমন কোনো সাহিত্যের সাহিত্যিক, এমন কোনো লেখকের লেখনী আসেনি যেই লেখক শুরুতেই লিখে রাখে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই? আছে নাকি? নাই নাই। দেখবেন যত বড়ই সাহিত্যিক তার সাহিত্যের বই লেখুক না কেন, যত বড়ই কবিতার কবিতার বই লেখুক না কেন, দেখবেন ভূমিকার ভিতরে লিখে রাখে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা সেটা পরিবর্তন করতে বাধ্য থাকব। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলেই ক্ষান্ত করেন নাই, ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। কিছু পরেই তার 2 পৃষ্ঠার
করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ঘোষণা করে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার কথা না, কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ কাফিররা, এ আবু জাহেল, এ উতবা, এ শাইবা, এ ওয়ালিদ ইবনে মুগিরা, এ কাফিররা, ভালো করে শুনো। আমি শুধু এতটুক বলে ক্ষান্ত করলাম না, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বরং আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, এই পুরা 30 পারা কোরআন তোমাদের বানানো লাগবে না। তোমরা যদি ভুল ধরতে চাও, তোমরা যদি বানাইতে চাও, দুনিয়ায় যদি কোনো মানুষ কোনো কিছু বানায়, তাহলে ওইটা আর একজন বানাইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? যার বাস্তব প্রমাণ বর্তমান চায়না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? চায়নাতে এমন কোনো জিনিস নাই, যত 1 নম্বর ব্র্যান্ডের মাল হোক না কেন, একটা বার শুধু দেখবে, হুবহু কপি করে ওইটা বানায় ছেড়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? ডাক দে বলে, তোমরা তো কত সাহিত্যিক, তোমরা তো কত সাহিত্য ভরা মানুষ, তোমাদের মধ্যে সাহিত্যিকের কোনো অভাব নাই। তোমরা সাহিত্য নিয়ে চর্চা করো, তোমরা সাহিত্য ভাষা হাত বালাগাত নিয়ে অনেক চর্চা করো। এ দুনিয়ার মানুষ শুনো, আমি এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মতো সূরা দরকার নাই, সূরাতুল আলী ইমরানের মতো সূরা দরকার নাই, সূরাতুন নিসার মতো সূরা দরকার নাই, সূরাতুল মায়েদা, সূরাতুল আনফালের মতো এত বড় বড় সূরা দরকার নাই। এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট থেকে যেই ছোট্ট সূরা নাজিল করেছি, এই রকম একটা সূরা তোমরা যদি বানায় দেখাইতে পারো, অথবা শেষ মিসরাটা বানায় দেখাইতে পারো, তাহলে মনে করব এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাবা শরীফের গিলাফের মধ্যে সূরাতুল কাউসারের প্রথম 2টা আয়াত লিপিবদ্ধ করে রাখলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইবার ডাক দিয়ে কয়, এ মক্কার কাফিরেরা শুনো, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, তোমরা যদি কোরআনের ভিতরে কোনো সন্দেহ খুঁজতে চাও, এই 3 নম্বর মিসরা 3 নম্বর আয়াতটা বানাও। আমার আল্লাহ যেটা দিয়েছে কতটুক ফাসাহাত বালাগাত ভরা, তোমরা বানায় দেখাও। তোমরা যদি 3 নম্বর মিসরা বানাইতে পারো, 3 নম্বর আয়াত বানাইতে পারো, আল্লাহর নবী বলেন, আজ থেকে আমি আর কোরআনের দাওয়াত দিব না। আবু জাহেল, উতবা, শাইবা সবাই একত্রিত হলো, কাফেরদের লিডারেরা সব একত্রিত হয়ে গেল। এই তো বড় সুবর্ণ সুযোগ, আমাদের কাছে সাহিত্যিকের কোনো অভাব নাই। সমস্ত এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দাও, শাম ইয়ামানের দিকেও ঘোষণা দিয়ে দাও, আমাদের বন্ধু বান্ধবদের কাছে ঘোষণা দিয়ে দাও, তারা যেন তাদের সাহিত্যিকদের আমাদের এলাকায় পাঠায়া দেয়। শত শত সাহিত্যিক এক জায়গায় একত্রিত হয়ে গেল। সমস্ত লোকজন কোরআন নিয়ে এবার গবেষণা শুরু করে দিছে। গবেষণা করতে 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 একটা বানায় আর একজন আসে, একটা বানায় আর একজন আসে। এইভাবে যাইতে যাইতে সর্বশেষ সমস্ত লোকজন বলা বলি শুরু করে দিল, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। জোরে কান আল্লাহু আকবার, নারে তাকবীর। সমস্ত কাফিররা একজোটে বলা বলি করে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা কালামুল বাশার। মিসরার মিল আছে না নাই? কথা মিল আছে না নাই? হ্যাঁ, মিল আছে। বাশার দিয়ে র দিয়ে লাস্টে মিল আছে, কিন্তু অর্থ জানেননি। এ রাজবাড়ির মুসলমান, সব কাফিরের সাহিত্যিকরা একজোটে বলে রাখলো,
এ কাফির আবু জেহেল উতবা সাহেবা শুনো, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না, এটা হলো একমাত্র মহান রবের বাণী। আল্লাহু আকবার কন্যা, এটা একমাত্র আমার রবের বাণী। এ রাজবাড়ির মুসলমান, কোন কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, যেই কোরআনের সাথে সম্পর্ক রাখলে যেই সম্পর্ক রাখে সেই দামি হয়ে যায়। এই কোরআনের সাথে, যেই কোরআনের সাথে যদি একটা কাপড় সম্পর্ক রাখে ওই কাপড়টা দামি হয়ে যায়। কোরআনের সাথে রাত সম্পর্ক রাখছে, রাত্র দামি। কোরআনের সাথে দিন সম্পর্ক রাখছে, দিন দামি। কোরআনের সাথে মাস সম্পর্ক রাখছে, মাস দামি হয়ে গেছে। কোরআনের সাথে মানুষ সম্পর্ক রাখছে, ওই মানুষটাও দামি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? দেখবেন কোরআন উত্তর দিয়া দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সাথে সাথে উত্তর দিয়া দিবে, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাহে রমজানে কোরআন নাজিল করার ইফতিদা করেছেন। এই রাজবাড়ির মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 12টা মাসের মধ্যে রমজান মাস দামি না দামি? কেন দামি জানেন? একটাই মাত্র কারণ, অন্য মাসে 70টা নফল ইবাদত রমজান মাসে একটা নফল ইবাদতের সমান। অন্য মাসে একটা ফরজ ইবাদত রমজান মাসে একটা নফল ইবাদতের সমান। অন্য মাসে 70টা ফরজ ইবাদত রমজান মাসে একটা ফরজ ইবাদতের সমান। এই যে দাম কেন জানো? একটাই মাত্র কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনের বরকতে, কোরআনের রহমতে, কোরআনের বরকতে, কোরআনের নিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসটাকে দামি করে দিয়েছেন। রমজানুল মুবারকের মধ্যে দিনও আছে, রাতও আছে। কথা কোন ঠিক কি ঠিক না? এইবার যদি ডাক দিয়ে বলেন, কোরআন তুমি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো? আর যদি রাত্রে বা দিনে হও, কোন সময় নাজিল হয়েছো একটু বলো। এইবার কোরআন দেখবেন সাথে সাথে উত্তর দিয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কান আল্লাহু আকবার। কোরআন উত্তর দিয়ে দেবে, রাত্র এবং দিন আছে, রাত্র এবং দিনের মধ্যে আমি কোরআন রাত্রে নাজিল হয়েছি। কোন রাত্রে জানো? এই পুরো 30টা রাত্রের মধ্যে একটা রাত্র আছে, যেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর, যেই রাত্রটার নাম হলো শবে কদর, যেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদরের রাত। বলে আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছি। বলে লাইলাতুল কদর কত বড় দামি জানো? লাইলাতুল কদর 1000 মাসের থেকে অতি উত্তম। একটা মানুষ 1000 মাস 1000 ইবাদত করবে, যেই পরিমাণ সব লাইলাতুল কদরে কোনো বান্দা একটা মাত্র সিজদা যদি আল্লাহর দরবারে দেয়, 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সব আল্লাহ মোল্লা ভাই দিয়ে দিবে। কোরআনের কাছে যদি বলেন, কোরআন কেন এত দাম, কেন এত দাম? কোরআন সাথে সাথেই বলবে একটাই মাত্র কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটাই মাত্র কারণ, এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনের রহমতে, কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে 1000 মাসের থেকেও উত্তম করে দিয়েছে। রাজবাড়ির মুসলমান গভীর মনোযোগ। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে পর্দার অন্তরালের মাগো, এই কোরআনের সাথে সম্পর্ক যারাই রাখে তারাই দামি হয়ে যায়। এই যে আমার সামনে একটা কোরআন আছে, দেখবেন মানুষ যখন কোরআন কিনে নিয়ে যায়, এই কোরআন একটা কাপড় দিয়ে মলাট বান্ধায় রাখে, কাপড় দিয়ে ডেকে রাখে। ওইটার নাম কি বলেন তো? কোরআনের জুজদানি। কোরআনের জুজদানি, কোরআন কাপড় দিয়ে ডেকে রাখে। এ কলিজার টুকরা যুবক, তুমি একটা জামা বানিয়েছো যেই থানের কাপড় দিয়া, তুমি জামা বানায় ওই জামা গায়ে দাও। জামা যখন যদি পায়ের সাথে লেগে যায়,
দেখবেন জামা একটু পুরানো হইলেই পাপ মুসার পাপস অনেক সময় বানায় ফেলে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু এই কোরআনের সাথে সম্পর্ক লেগেছে। একই থানের কাপড় দিয়ে কোরআনের জুজদানি বানিয়েছেন, কোরআনের গিলাফ বানিয়েছেন। বলেন তো ওই কাপড় যদি পায়ের সাথে লেগে যায়, দেখবেন একজন সত্যিকারে মুসলমান বারবার এরকম কাপড়টা উঠায়, কপালের সাথে লাগায়, মুখের সাথে লাগায়, চুমু খায় আর বুকের সাথে লাগায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ক্ষমা করে দিও। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই কাপড়ের দাম না কোরআনের দাম? একই কাপড় গায়ে ছিল, তারপরেও দাম হইতে নাই। এই কাপড় অনেক সময় পাপোশ বানায় ফেলে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে ওই জায়গাটাও, ওই কাপড়টাও এত দাম হয়ে যায়। ওই কাপড়টাও যদি পায়ের সাথে লেগে যায়, সাথে সাথেই আমরা ওইটাকে চুমু খাই, ওইটাকে বারবার সালাম করি। এই কোরআন রাখার জন্য একটা রেহেল কাঠ বানানো হয়, আসেনি আপনাদের অঞ্চলে? এই রেহেল কাঠ কি দিয়ে বানাই? কাঠ দিয়ে অথবা প্লাস্টিক দিয়ে। বলুন তো, কাঠ দিয়ে আপনি আলমারি বানিয়েছেন, সোফা বানিয়েছেন, ওই একই গাছের কাঠ দিয়ে আপনি শোকেস বানিয়েছেন, একই গাছের কাঠ দিয়ে আপনি পালঙ্গ বানিয়েছেন। ওই সোফা আলমারি শোকেসে যদি পা লাগে, কোনোভাবেই আপনি সালাম করেন নাকি? মনে করেন একটু কাঠ বেঁচে গেছে, এইবার মিস্ত্রিরে ডাক দিয়ে বললেন, মিস্ত্রি সাহেব, আমার বাড়িতে একটা কোরআন শরীফ আছে, এই শোকেস বানানোর পরে যেই কাঠটুকু বেঁচে গেছে, এই কাঠটুকু সুন্দর করে আমার জন্য একটা রেহাল কাঠ বানায়া দাও। দেখবেন এখনো কোরআন শরীফ রাখে নাই, রাখার মাত্র কেবলমাত্র নিয়ত করেছে। ওই অবস্থায় মনে করেন শোকেসও পড়ে গেছে, আবার ওই রেহেল কাঠও পড়ে গেছে। শোকেস টান মেরে উপরের দিকে উঠায়, আর ওই রেহেল কাঠটা বুকের সাথে লাগায় আর চুমু খায়। কেন রে কেন? বলে একটাই কারণ, এই কাঠটুকু কোরআনের সাথে সম্পর্ক লাগছে বা লাগবে। কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে কাঠ দামি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ রাজবাড়ির মুসলমান ঠিক ওই রকম ভাবে যে মানুষটার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই মানুষটা নবীদের সর্দার, ওই মানুষটা রাসূলদের সর্দার, ওই মানুষটা পুরা পৃথিবীর মানুষের থেকে অতি উত্তম। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর ভিতরে কি এমন বিশেষত্ব ছিল? না না, তেমন কোনো বিশেষত্ব না। একটাই মাত্র কারণ, কেন এত দামি? আমার নবী বিশ্ব নবী কেন? আমার নবী আখিরি নবী, শেষ নবী হওয়ার পরেও আমার নবী এত অল্প সময় দুনিয়ার জমিনে বেঁচে থাকার পরেও কেন নবীদের সর্দার, ইমামুন নবীন জানেননি? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, এই নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। কলিজার টুকরা যুবক, কে মুরব্বী বাবা জিরা রে, এই মানব জাতির সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন লিপিবদ্ধ করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। নাম কি? সূরাতুল ইয়াসিন। কোরআনুল কারীমের 23 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বড় বরকতময় সূরা নাজিল করেছেন। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার আগে ফেরেশতাদের মাঝে এই সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করেছিলেন। আল্লাহু আকবার কন্যা। সূরাতুল ইয়াসিন ফেরেশতাদের মধ্যে তেলাওয়াত করেছিলেন। সমস্ত ফেরেশতারা টপ 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 করে চোখের পানি ফেলায়। তেলাওয়াত শেষ, সমস্ত মানব ফেরেশতারা চিৎকার করে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিতেছিল। আর সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই সূরাটা কাদের উপরে তুমি নাজিল করবা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মানব জাতির মধ্যে আখির নবীর উম্মত আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই সূরাটা আমি নাজিল করব। সমস্ত ফেরেশতারা এক বাক্যে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, কতই না ভাগ্যবান ওই জাতি, যেই জাতির উপরে এই সূরা ইয়াসিন হবে। কতই না ভাগ্যবান ওই জাতি, যেই জাতির উপরে আল্লাহ আপনি এই কোরআন পাঠাবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। হে রাজবাড়ির মুসলমান, আজকে আমরা কোরআনের মহত্ব বুঝি না, আজকে আমরা কোরআনের গুরুত্ব বুঝি না। মানুষ দামি হয়ে গেল কোরআনের জন্য। বলেন তো, যাদের সিনার ভিতরে কোরআন আছে তারা দামি নাওয়া দামি। জোরে কান দামি নাওয়া দামি। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে টাকা
টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা কত কিছু আছে, আল্লাহর কাছে কারুর কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কাদের জানো? আল্লাহর কাছে প্রিয় কারা জানো? আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, এরা হলো দুনিয়ার মধ্যে সব থেকে দামি, আল্লাহর কাছে সব থেকে প্রিয়। কত বড় দাম জানো? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযগারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কারা? কথা কয় না, কারা? কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, যারা কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করে, যারা কোরআন অনুযায়ী সংসার পরিচালনা করে, নিজের 3.5 হাত বডির মধ্যে কোরআন ঢুকায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেদিন কেউ কারুর পরিচয় দিবে না, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইরে চিনবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআন, আলেমে কোরআন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনাকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়া দিবে। এ রাজবাড়ির মুসলমান, গভীর মনোযোগ। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আমার যদি সম্পর্ক না থাকে, আল্লাহ যদি আমার পরিচয় না দেয়, যেদিন মা কব সন্তানের পরিচয় দিবে না, এত আপন এত আপন, কিন্তু বলবে সুকান সুকান আমার থেকে দূরে সরে যাও। একটা মাত্র নেকির কারণে সন্তান মায়ের কাছে দৌড়াবে, মা গো তুমি তো আমার সেই মা, যেই মা 10 মাস 10 দিন আমারে গর্ভের ভিতরে ধারণ করেছিলা, কত না কষ্ট তোমারে দিয়েছিলাম গো মা, 10 মাস 10 দিন লাতাইছিলাম, গুতাইছিলাম, কত কিছু করেছিলাম, তুমি এত কষ্ট সহ্য করে আমার এই দুনিয়ার জমিনের ভিতরে আগমন ঘটিয়েছিলে। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 2.5 থেকে 3টা বছর পর্যন্ত আমারে তুমি তোমার বুকের তাজা দুগ্ধ পান করাইয়াছিলে। ওগো মা, যতদিন দুনিয়ায় বেঁচেছিলাম তুমি ঠিক মতো খাও নাই, পড়ো নাই, আমারে খাওয়াইছিলে, আমারে পড়াইয়াছিলে। সন্তান যদি বিপদে পড়ে মা দৌড়ায়া সন্তানের কাছে চইলা যায়, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ডাক দিয়ে বলবে, মা গো আজকে একটা মাত্র নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, ওগো মা আমাকে একটা নেকি দিয়া সাহায্য করবানি। ওই দিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, দূর হয়ে যাও আমার থেকে, আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআন আলেম যারা হবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা হবে, যারা কোরআনের সাথে মহাব্বতকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তারা কই? যারা আজকে আমার কোরআনের প্রতি মহত্ব ছিল, কোরআনের বরকত যাদের ভিতরে ছিল, কোরআন সিনার ভিতরে ঢুকাইছিল, আয় আয় দে ফেরেশতারা দে, ডান হাতে আমলনামাটা দিয়া দে, বিনা হিসেবে আমার জান্নাত দিয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ রাজবাড়ির মুসলমান, গভীর মনোযোগ। যারা একজন আবিদ কোরআন হবে, একজন আলেম হবে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, এই হাফেজে কোরআন, এই আলেম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ঠায় দাঁড়িয়ে থাকবে, বলবেন, না রব্বুল আলামিন আমরা জান্নাতে যাইতে পারি না, জান্নাতে যাব না। বলে, কেন যাবি না, কেন যাবি না, কেন? বলবে, রব্বুল আলামিন আমাদের একটা আবদার আছে, আমাদের একটা দাবি আছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলে, কি দাবি? বল। তুই কোরআনওয়ালা, তোর চিনার ভিতরে কোরআন। আজকে এই যে দেখলাম 2 জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। এই চরআপড়া, এই চর অঞ্চলের মধ্যেও মাদ্রাসায় ছাত্র পড়ে 2 জন হাফেজে কোরআন তার মাথায় পাগড়ি নেবে। এই হাফেজে কোরআনের দাম কত জানো? এই কোরআনের দাম কত জানো? কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, মালিক
আমি জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা দাবি তুমি পূরণ না করবা, যতক্ষণ পর্যন্ত আমার একটা দাবি তুমি পূরণ না করবা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দা বল বল, আমি আল্লাহ তোর দাবি পূরণ করার জন্য বসে আছি। আমি কোরআনরে কত মহব্বত করতাম জানিস না? কোরআনের কারণে আমি মার দামি করেছি, কোরআনের কারণে রাত্র দামি করেছি, কোরআনের কারণে আমি দুনিয়ার সব দামি করে দিয়েছি, কোরআনের কারণে আমি তোরে দামি করে দিয়েছি। আজকে তোর সিনার ভিতরে কোরআন, আজকে তোর সিনার ভিতরে কোরআন, আমি আল্লাহ তোরে ভুইলা যাব না। বল তুই কি দাবি বল। ডাক দে বলবে, আল্লাহ আমার ওই মা কই, যেই মা আমার এত কষ্ট করে লালন পালন করেছিল, আমার ওই বাবা কই, যেই বাবা আমার জন্য এত কষ্ট করে পড়াইছিল। ওগো রব্বুল আলামিন, ওই এলাকাবাসী কই যারা সাহায্য সহানুভূতি করে আমার মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ দিয়েছিল, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার সামনে হাজির না করবা আমি আবেশ আমি জান্নাতে যাইতে পারি না, আমি আলেম জান্নাতে যাইতে পারি না। আল্লাহ রাব্বি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন, এ আলেম, আয় আয় আয়, আমি আল্লাহ তোরে এত মহব্বত করে ভালোবাসি, না 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 আমি তোর দাবিরে অমঙ্গল ফেলাইয়া দিলাম না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আয় বান্দা, এই কিয়ামতের ময়দানের ভিতরে তুই খুঁজতে থাক, কই তোর মা, কই তোর বাবা, কই তোর বন্ধু, কই তোর এলাকাবাসী যাদের জন্য তুই হাফেজে কোরআন হয়েছিলি। একজন দুইজন না, 10 জন ব্যক্তির আমার সামনে হাজির কর, আমি আল্লাহ তোর সুপারিশে তাদেরকেও আমি আল্লাহ জান্নাত দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা দৌড়ায় চলে যাবে, কই আমার বাপ, কই কই আমার মা, কই কই আমার ওই এলাকার লোক, কই ডাক দিয়ে বলবে, আয় আয় আমার কাছে আয়। যা দেখবে বাবা কান্দে, মা কান্দে, ইঞ্জিনিয়ার ছেলে মারে চিনবে না, বাবারে চিনবে না। এই হাফেজে কোরআন মার কাছে দৌড়া চলে যাবে, মা গো তুমি না আমার সেই মা 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করেছিলা, কত কষ্ট করে আমার মানুষ করেছিলা, আমি তো তোমারে কোনোভাবেই ভুলিয়া যাইতে পারি না। ও মা তুমি কেন কান্দো? বলে তোরে হাফেজ বানাইছিলাম ঠিক, কিন্তু আমি তো আমল করতে পারি নাই। বলে টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আসো আমার পাশে আসো। আল্লাহু আকবার বলেন, আসো আমার পাশে আসো। এইভাবে 10 জন 20 জন 15 জন হয়ে যাবে, 30 জন হয়ে যাবে, আল্লাহর সামনে এরকম মাথা নিচের দিকে দাঁড়ায় যাবে। ওগো মালিক রব্বুল আলামিন, আল্লাহ ডাক দে বলবে, বান্দারে কি হয়েছে বল। বলে আপনি না বলেছিলেন 10 জন নিয়ে আসার জন্য? বলে হ্যাঁ। ডাক দে বলে, আমি কিয়ামতের ময়দানে খুঁজলাম, খুঁজতে খুঁজতে 10 জনের জায়গায় অনেক বেশি হয়ে গেছে। ডাক দে বলবে, আল্লাহ ডাক দে বলবে, বান্দা তুই আজকে যদি পুরা কিয়ামতের ময়দান যদি আজকে তুই আমার জন্য সুপারিশ করতি, আমার কাছে যদি সুপারিশ করতি, আমি কোরআন রে এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমি তোর সুপারিশ কবুল করে নিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? এই কোরআনের মাদ্রাসার সাথে থাকা দরকার আছে না নাই? এ কলিজার টুকরা বাজার, আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। পাকিস্তানের দারুল উলুম করাচি নামে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার বর্তমান মুহতামিম হলেন সারা বিশ্বের ভিতরে নাম করা উলামা ইকরামের ভিতরে জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম। ওই মাদ্রাসার একটা বড় ঘটনা এরকম কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই মাদ্রাসা তখন প্রথম জামানা, তেমন কোনো ছাত্র নাই, হাতে গোনা কয়েকজন ছাত্র, একেবারে গরিব অসহায়, একজন মাত্র উস্তাদ, এলাকার বাসী তেমন একটা লোকজন দেখাশোনাও তেমন একটা করে না। ওই ছাত্ররা গরিব, কোথায় খাবে, কোথায় কি করবে? এলাকার লোকদেরকে ডাকা হলো, আপনারা কি কি করবেন বলেন। একজন ব্যক্তি দেখতে শুনতে অনেক লম্বা চওড়া, অনেক লম্বা, এমনি পাকিস্তানির তো একটু লম্বা বেশি হয়, জোরে কোন কথা ঠিক কিনা, অনেক লম্বা। ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর ছাত্র কয়জন? বলে 4-5 জন আছে। বলে হুজুর যে কয়দিন এদের লজিংয়ের ব্যবস্থা না হয়, খাবারের ব্যবস্থা না হয়, আমি তাদের খাবারের জিম্মাদারি নিয়ে নিলাম।
আছে না এরকম অনেক মানুষ এই চরাপড়া গ্রামে যে দূরের থেকে আসছে, ছেলেটা খাইতে পারে না, হুজুর আমার বাড়ি লজিং দিয়া দেন, কথা কন ঠিক কি ঠিক না? ডাক দেব না, হুজুর আমার বাড়ির থেকে আমি নিজে খাবার রান্না করে মাদ্রাসায় এনে খাওয়াবো। ঠিক আছে, প্রত্যেক দিন খাবার নিয়ে আসে। আমি শুরুতেই বলেছিলাম লোকটা একটু বেশি লম্বা হওয়ার কারণে এলাকার মানুষ তারে লম্বু বলে ডাকে, লম্বু বলে ডাকে। দেখেন না আমাদের এলাকায় কানা কোড়া যারা আছে, একটু লেলাল কোড়া, তারা বিভিন্ন নামে ডাকা হয়। লম্বু হইলে লম্বু, বেটে হইলে খাটো করে ডাকা হয়, বিভিন্ন নাম ধরে ডাকা হয়। একদিন ঘটনাক্রমে রাত হয়ে গেছে অনেক, কিন্তু লম্বু চাচা খাবার আনতে পারে নাই, খাবার আনতে পারে নাই। এদিকে ছাত্ররা খপ বলা বলি করা শুরু করে দিছে, কই আমাদের লম্বু চাচা তো খাবার আনলো না, সে দুপুর বেলায় খাবার খেয়েছি, ক্ষুধার যন্ত্রণা তো বাঁচি না। ঘটনাক্রমে ঠিক ওই সময় একটু দেরি করে লম্বু চাচা খাবার মাথায় নিয়া মাদ্রাসার ভিতরে প্রবেশ করবে, বেড়ার ঘর বাইরের থেকে শুনে ফেলছে ছোট্ট ছোট্ট ছেলেরা আমারে লম্বু বলে ডাকছে। মনে মনে চিন্তা করলো, আমি লম্বু হওয়ার কারণে পুরা এলাকার মানুষ আমারে লম্বু ডাকু, এই ছোট্ট ছোট্ট ছেলেরা যাদেরকে আমি এত আদর করে খাবার খাওয়াই, তারা কেন আমারে লম্বু ডাকলো, আমার অপমান করলো, অপদস্থ করলো। না না না, এদেরকে আমি খাবার দিব না, এদেরকে আমি খাবার খাওয়াবো না। খাবার নিয়ে চলে গেছে বাড়িতে। বিবি ডাকতে বলে, স্বামী গো, খাবার তো খাওয়াও নাই, আজকে খাবার সব নিয়ে চলে আসলা কেন? ছেলেরা কি নাই নাকি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? এক চাল দিয়া তুই আর রাখ দিয়ে বলে, আজকে গুল্লাই যাক মাদ্রাসা, যাদেরকে এত কষ্ট করে আমি নিজের হাতে রান্না করে ছাত্রদের খাবার খাওয়াই, ওরাও আমারে লম্বু বইলে খোটা দেয়, ওদেরকে আমি খাবার খাওয়াবো না। স্ত্রী বেশি তর্ক বিতর্ক করে নাই, স্বামী স্ত্রী যার যার বিছানায় ঘুমায়া পড়ছে। এদিকে লম্বু চাচা রাত্রে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। লম্বু চাচা স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান বিভীষিকাময় অবস্থা, সূর্য মাথার 1 বিঘা উপরে, মাথার গিরু টকবক টকবক করে ফুটে, সমস্ত মানুষ দিক বিক ধরে ছুটাছুটি করতেছে। লম্বু চাচাও পাগলের মতো এদিক সেদিক ঘুরে, এদিক সেদিক ঘুরে, দেখে কারুর ডান হাতে আমলনামা, কারুর বাম হাতে আমলনামা। লম্বু চাচা বলে, আমার হাতে কোনো আমলনামা আসতেছে না। লম্বু চাচা বলে, আমি দেখলাম আস্তে আস্তে লোকজন যেদিকে যাচ্ছিল, আমি তার পিছনে পিছনে যাইতে থাকলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি চুলের থেকেও চিকুন, পুরের থেকেও দাঁড়া। পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে কিছু লোক যায় কেটে কেটে জাহান্নামের আগুনের ভিতরে, দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুনের ভিতরে টাস টাস করে পড়ে যাচ্ছে। লম্বু চাচা বলে, আমি যাইতে যাইতে বড় অবাক হয়ে গেলাম, এত চিকুন রাস্তা দিয়ে কেমনে পার হব? কেউ তো দেখি ওই পুলসিরাতের রাস্তার নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, সাপ পোকামাকড় বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। মানুষ যখন পুলসিরাতের রাস্তার উপরে যাচ্ছে, পুরা শরীর পুড়ে কয়লার মতো হয়ে গেছে। লম্বু চাচা বলে, আমি ওই কিনারায় দাঁড়িয়ে চিন্তা করতেছি, এখন আমি যাব কি যাব না, যাব কি যাব না। হঠাৎ করে দেখি ওই 3টা ছেলে, মাদ্রাসার যে কয়টা ছেলে ছিল, ওই কয়টা ছেলে গল্প করতে করতে পুলসিরাতের রাস্তার কাছে আইসা ডাক দে বলে, ওই যে দেখা যায় আমাদের লম্বু চাচা, ওই যে দেখা যায় আমাদের লম্বু চাচা, চল না, লম্বু চাচা কত আদর করে আমাদেরকে দুনিয়ায় খাবার খাওয়াইছে, চল লম্বু চাচারে ধরে পুলসিরাতের রাস্তা পাড়ি করায়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ রাজবাড়ির মুসলমান, দেখতে দেখতে লম্বু চাচার ঘুম ভেঙে গেছে, 1 লাফ দিয়ে টামড়ে উঠা বসছে। বিবির এরকম ধাক্কায় উঠা, ওঠ জলদি করে ওঠ। বিবি উঠে বলে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে? বলে, জলদি করে চুলার ভিতরে আগুন জ্বালা, গরম গরম ভাত রান্না কর, তরকারি নিয়ে আয়, বাড়িতে যে উত্তম খাবার আছে সব থেকে ভালো খাবারটা নিয়ে আয়। বলে, কি হয়েছে, তুমি পাগলামি করো কেন? খাবার ফিরে আনলা, আবার খাবার কি করবা? বলে, আমি তো মনে করেছিলাম লম্বু বলে আমারে অপমান করছে। না রে না, না রে না, আমার দুনিয়ার কোনো কিছুই কাজে আসতেছে না, আমার ছেলে আমার কাজে আসতেছে না, আমার মেয়ে আমার কাজে আসতেছে না। ওই যে লম্বু চাচা বলার পরে যে ছাত্রদেরকে খাবার না দিয়া আমি চলে আসছিলাম, রাত্রে খাবার না খায় না জানি ছোট্ট ছোট্ট বাচ্চারা কত কষ্ট করছে। কিয়ামতের ময়দানে
খাবার খাইতে পারি না। এক দৌড় দিয়া চলে গেছে খাবার নিয়ে লম্বু চাচা মাদ্রাসায়। যা দেখে একজনের পিঠের উপরে আর একজন মাথা, একজনের কাঁধের উপরে আর একজন কাঁধ দিয়া সব ঘুমায়া গেছে। লম্বু চাচা এরকম চোখের পানি ফেলায় ডাকতেছে, উঠ রে বাজান, উঠ রে নাডিরা, উঠ। সমস্ত লোক ছাত্ররা উঠে গেছে। উইঠা এবার ডাক দে বলে, চাচা এত রাত হয়ে গেছে, আপনি আমাদের জন্য খাবার আনেন। চোখের ভিতরে পানি টপ 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 করে পড়ে লম্বু চাচা রানের উপরে বসাইতে দুইটা ছাত্রকে বসে নিজের হাতে লুকমা বানায় খাবার খাওয়া দেয়। আর ডাক দে বলে, আমার একটু লম্বু চাচা বলে ডাক। ছাত্ররা চোখের পানি ফেলে ডাক দে বলে, চাচা। একবার আপনারে লম্বু চাচা বলার কারণে অর্ধ রজনী পর্যন্ত খাবার বিলম্বিত হয়েছে। আবার লম্বু বলার পরে আর সারা রাত না খেয়ে থাকতে চায় না। লম্বু চাচা চোখের পানি ফেলায় আর ডাক দে বলে, না রে বাজার, আমি তোদেরকে খাবার খাওয়ানো বন্ধ করব না। আমি লম্বু চাচা ওয়াদা করলাম, যতদিন ধরে বেঁচে আছি আমি তোদের লম্বু চাচা হয়ে বাঁচতে চাই। আমার হাতের পরে হাত রেখে একটা ওয়াদা কর, এই দুনিয়াতে লম্বু চাচারে যেমন ভুলবি না, ওই কিয়ামতের ময়দানে লম্বু চাচারে ভুলবি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।